হ্যালো বন্ধুরা, এই যে আজকে আমি রান্না করছি না, আজকে আমার মেয়ে করছে। পনিরের একটা রেসিপি করছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আলু ভেজে নিয়েছে, আলুটা দিলেও হয় না দিলেও হয়, তো ও দিয়েছে। আর পনিরটা ভাজাভাজি চলছে, মশলাপাতি এখনো হয়নি, সব কাটাকাটি রয়েছে, বাটতে হবে। আবার ওটার মধ্যে গরম জল কিছু জন্য বুঝেছিস, পনিরটা দিবি, ওটা ভেজে আবার পনিরটা গরম জলে দেবে। দেখতে থাকো, তারপরে কী হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি পরে। তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিল, আর পনিরগুলো ভেজে বন্ধুরা এই যে ইয়ের মধ্যে রেখেছে, নুন জলে মনে করেছে। আর এর মধ্যে মশলাটা যা ছিল মিষ্টি বলে ওটা বাটা হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছে। পরে বাড়াবো। এর মধ্যে সব মশলা দেওয়া তো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা একটু গরম মশলা গুঁড়ো সামান্য, কারণ গোটা গরম মশলা দেওয়া হয়েছে। একটু কষুক, তারপরে আবার দেখাচ্ছি। তেল ছেড়ে গেছে মশলা থেকে বন্ধুরা, দিচ্ছি, এখানে ভালো লাগে না। নুন দিচ্ছে, অল্প করে দিই, তারপরে আবার দিই। একটু স্লাইট মিষ্টি দেবে। এরপরে আর একটা জিনিস দেবে, দই দিচ্ছে এর মধ্যে। এক হাতে মানে ভিডিও করছে আর এক হাতে কাজ করছি, তো একটুখানি অসুবিধা হচ্ছে, সরে যাচ্ছে ক্যামেরাটা। গন্ধ ছেড়েছে। আলুগুলো দিয়ে দিচ্ছে, ভেজেছিল আলুগুলো, এগুলো দিয়ে দিচ্ছে। জল দেবো। সবাই এমন ঝাঁজ বেরিয়েছে, তো সবাই হ্যাচ্চু হ্যাচ্চু করছে মশলা। হ্যাঁ দাঁড়া দাঁড়া, একটু পরে দিবি, একটু ইয়ে হোক, একটু নাড়া। জল দিয়ে দাও। তেলটা বেশি হয়ে গেল, ঠিক আছে, এটা ফুটুক, আলুটা একটু সেদ্ধ হোক, বেশিক্ষণ লাগবে না, ভাজা আলু তো তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি এদিকে দাঁড়ালে কি করে হবে মা? এদিকে দাঁড়িয়েছি তো তুমি পনিরটা দাও। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলটা আবার ঢকঢক করে খেয়ে নিতে হবে।
দিকটা দিয়ে ফুটুক, তারপরে দেখাচ্ছি আর কি দেওয়া হচ্ছে। মধ্যে একটুখানি স্লাইড একটু ঘি দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্প করেই দিলাম। কালারটা কেমন হয়েছে বন্ধুরা? আর কাসুরি মেথি একটু গরম করে একটুখানি গ্রেট করে নিলাম, হাতে মেশ করে নিলাম। কাসুরি মেথি হয়ে গেল এটা রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখে তো দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে? লক্ষ্মী পুজো স্পেশাল। টাটা।